এই রান্নার রেসিপি তেমন কিছু না, কিন্তু যারা শুটকি লাভার তাদের জন্য অমৃতের মতোই। যেমন আমি শুটকি লাভার, আমার কাছে এই রান্নাটা অমৃতের মতোই লাগে। প্রথমে কতগুলা লইটা মাছ নিয়া কুচি কুচি করে কাইটা একটা শুকনা তাওয়ায় ভালোভাবে ভাইজা গরম পানি দিয়া কিছুক্ষণ ভিজায় রাখতে হইব। তারপরে আবার ঠান্ডা পানি দিয়া ভালোভাবে ধুইয়া পরিষ্কার করে নিতে হইব। তারপরে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি আর শুটকি একসাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আস্ত রসুনের কতগুলা কোয়া দিয়া পেঁয়াজ রসুন বাটা আর বেশি করে শুকনা মরিচ বাটা দিয়া কিছুক্ষণ নাড়াচাড়া কইরা পানি দিয়া ভালোভাবে কষায় নিতে হইব। আমরা শুটকির তরকারিতে আদা বাটা খাই না, যারা আদা বাটা খান তারা দিয়ে দিতে পারেন। পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর একটু পানি দিয়া কিছুক্ষণ মশলার সাথে শুটকি মাছগুলা ভালোভাবে কষায় নিতে হইব। তারপরে আগে থেকে ধুইয়া কাইটা রাখছিলাম বেগুন, ওইগুলা সাথে দিয়া আবার বেশ কিছুক্ষণ কষায় নিতে হইব। আমাদের এদিকে শুটকি মাছ রান্না করলে আমরা মনে করি যে আদা বাটা দিলে শুটকির নিজস্ব ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমরা কিন্তু আদা বাটা দেই না, শুধু পেঁয়াজ বাটা আর রসুন বাটাটাই আমরা শুটকির তরকারিতে দেই। চেপা শুটকি বা অন্য যেকোনো শুটকি মাছের তরকারিতে ঝাল হইলেই বেশি মজা হয়। এই কারণে কিন্তু আমি অনেকগুলা শুকনা মরিচ বাইটা তারপরে এই তরকারিতে দিছি। এই কারণে তরকারির কালারও খুব সুন্দর হইছে। আর খাওয়ার সময় তরকারিটা এত মজা হইছে, যারা শুটকি পছন্দ করেন তাদের কিন্তু মানে মনে হয় যে ১০ প্লেট ভাত খাইতে পারবেন এই তরকারি দিয়া। আমার কাছে তো আজকের তরকারি অনেক বেশি মজা হয়েছে। আপনারা যদি একদিন বাড়িতে এইভাবে ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এইভাবে রান্না করলে কতটা মজা হয়। আমি খাইতে খাইতে চলে যেতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।